যদি ব্ল্যাঙ্ক নেওয়া হতো, সিরাম ব্ল্যাঙ্ক যদি নেওয়া হতো, আর এখানে হচ্ছে টেস্ট, স্ট্যান্ডার্ডের কোনো গল্প নেই, ঠিক আছে? আচ্ছা, T1 D1 সবই হচ্ছে 1 ml, ঠিক আছে, 1 ml করে। whereas T2 D2 ব্ল্যাঙ্কে কিছু দেব না, এখানে দেব 0.2 ml, এখানেও দেব 0.2 ml। আর কি বাকি থাকছে? বাকি থাকছে আমাদের টেস্ট স্যাম্পল। ঠিক আছে, তো টেস্ট স্যাম্পল, সেই সিরামটা আমরা দেব 0.05 ml, সেম 0.05 ml, এখানেও দেব 0.05 ml, 0.05 ml। এটা কিন্তু ওয়াটার ব্ল্যাঙ্ক নয়, এটা সিরাম ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এটা সিরাম ব্ল্যাঙ্ক, যে টেস্ট সিরামটা নেওয়া হয়েছে, টেস্ট স্যাম্পলটা নেওয়া হয়েছে সেটাই, খালি এখানে T2 রিয়েজেন্ট আর D2 রিয়েজেন্ট আমরা অ্যাড করছি না, সেই জন্য এটা সিরাম ব্ল্যাঙ্ক হচ্ছে, রিঅ্যাকশনটাই রান হচ্ছে না, ঠিক আছে? আর এখানে আমরা সবকটা রিয়েজেন্ট দিচ্ছি, দিলে আমাদের প্রপার রিঅ্যাকশন গুলো রান হচ্ছে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা রুম টেম্পারেচারে 5 মিনিট ইনকিউবেশন at room temperature। এই দুটো কিন্তু আলাদা, দুটো আলাদা প্যারামিটারের জন্য, একটা টোটাল বিলিরুবিনের জন্য, একটা ডাইরেক্ট বিলিরুবিনের জন্য। T1 T2 D1 D2 আলাদা আলাদা রিয়েজেন্টই আছে, T1 T2 D1 D2, ঠিক আছে? আর তারপরে এটাকে আমরা রিড করাবো at 546 ন্যানোমিটার ফিল্টার। ওডি আমরা ওডি মেজার করব, ঠিক আছে? হয়েছে? তার ক্যালকুলেশনটা কিরকম হবে? ক্যালকুলেশনটা হবে পার্সেন্টেজ, মানে বিলিরুবিন concentration will be, যেটাই বার করবি, টোটাল অর ডাইরেক্ট, will be OD of test minus OD of blank into 20.2। 20.2 টা কি? ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা দুটো ওডি পাবো, একটা ওডি সিরাম ব্ল্যাঙ্ক পাবো, একটা ওডি টেস্ট পাবো, ঠিক আছে? তাহলে ওডি সিরাম ব্ল্যাঙ্ক আর ওডি টেস্ট, ODT minus ODB into 20.2 is the calculation। আর এটা কততে হবে? কি হবে ইউনিটটা? মিলিগ্রাম পার ডিএল। হয়েছে? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে নর্মাল রেঞ্জ আমরা জানি অলরেডি, এখান থেকে যাই পাবো সেটাই রেজাল্ট, যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ দ্য রেজাল্ট or concentration of bilirubin। then clinical inference or clinical interpretation কি বলবো আমরা? whether it is high or low, আর সেটা কিসের এগেইনস্ট এ করব আমরা? নর্মাল রেঞ্জ। এর পরের পয়েন্ট হচ্ছে রেফারেন্স রেঞ্জ। রেফারেন্স রেঞ্জ অলরেডি বলা হয়ে গেছে, টোটালের কত আর ডাইরেক্টের কত, 0.2 to 1.2 মিলিগ্রাম পার ডিএল, আর দিস ইজ লেস দ্যান 0.2 মিলিগ্রাম পার ডিএল, তাই তো? ঠিক আছে, তাহলে সেই রেফারেন্স রেঞ্জের রেসপেক্টে our result is high or low we can say easily। then comes the
clinical significance. Clinical significance you have to write the story of jaundice. If there is increased concentration of bilirubin, it is known as, or it may manifest as jaundice. Jaundice can be of 3 types: hemolytic, hepatic and obstructive, and their respective values will be this and this. মানে ওই যে চারটা একটা লেখা হয়েছিল না, যেখানে বাইল সল বাইল পিগমেন্ট পড়ানো হয়েছিল, সেখানে একটা চার্ট আছে, দেখবি যে সেখানে বিলিরুবিন হাই কোনটাতে, টোটাল বিলিরুবিন হাই কোনটাতে, কনজুগেটেড বিলিরুবিন হাই কোনটাতে, কোনটাতে ইউরোবিলিনোজেন পাওয়া যাচ্ছে ইউরিনে অর নট, সেইটা এখানে লিখবি ক্লিনিক্যাল কোরিলেশনে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে রিভাইজ একবার চট করে নিয়ে আমরা আজকে আমরা কি পড়লাম? এস্টিমেশন মেথড অফ সিরাম bilirubin, both direct and indirect. So introduction, what is bilirubin? Bilirubin is the end product of heme metabolism and it helps in the production of bile and helps in fat absorption, fat digestion and absorption. Then comes the estimation method. The name of the method is Diazo method or DMSO method, where the principle is bilirubin reacts with diazotized sulfonilic acid in presence of it is catalyzed by DMSO, and this reaction occurs in total bilirubin. In case of direct bilirubin, DMSO is not used. আচ্ছা, তারপরে হচ্ছে filter used হচ্ছে 546 nanometer filter is used. What are the apparatus used? Pipette, tips, test tubes and semi-auto apparatus, semi-auto analyzer. Then comes the reagents. Reagents এর মধ্যে কি কি আছে? সালফানিলিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, HCl and DMSO. DMSO টা আছে কোথায়? টোটাল বিলিরুবিনে। ওকে, যেখানে আমরা এই রেশিও গুলো ডিফার করে। ঠিক আছে, টোটাল বিলিরুবিনে যা আছে, ডাইরেক্ট বিলিরুবিনে শুধু DMSO টা নেই আর সেম রিয়েজেন্টস আছে। ওকে, নেক্সট কামস দ্য প্রসিডিউর। It is a N-type reaction. আচ্ছা, তাতে আমাদের একটা incubation period লাগে, that is 5 minutes at room temperature, and the filter used is 546 nanometer, and here the factor provided is 20.2. ঠিক আছে, 20.2. Now next the procedure আমাদের এখানে লেখাই আছে, কি নেব আমরা? reagent T1 T2 আর serum blank যদি নিই, that is serum blank, not water blank. আমরা এখানে কিন্তু প্রত্যেকবার ডিস্টিল ওয়াটার নিই ব্ল্যাঙ্কে। তোদের মনে থাকলে একবার মনে করে দেখ, in every other test blank is taken as the distilled water blank, but this is serum blank. ঠিক আছে, because we are taking the test serum only, but we are not adding T2 reagent or D2 reagent, thus the reaction is not occurring. ঠিক আছে, we run the serum blank to see whether there is any intervention of any other parameter or not. ঠিক আছে, যদি হিমোলাইজড স্যাম্পল হয় তার ক্ষেত্রে হতে পারে, কোনো সময় দেখা যায় যে লিপিড প্রোফাইল ডিরেঞ্জ থাকলেও হ্যাম্পার হতে পারে বিলিরুবিন এস্টিমেশন, তাহলে সেইগুলো যদি আছে কিনা আমরা সিরাম ব্ল্যাঙ্ক দিয়ে বুঝতে পারবো যে রিঅ্যাকশনটা রান করার আগেই অন্য কোনো ইমপিউরিটি আছে কিনা সেটা বোঝার জন্য উই রান দ্য সিরাম ব্ল্যাঙ্ক। ঠিক আছে, নেক্সট হচ্ছে তারপরে we will mix the reagents properly with the sample and incubate it for 5 minutes at room temperature, that is 25 to 30 degrees centigrade, and then we will measure the OD blank and OD test, and the calculation is OD test minus OD blank into the factor is 20.2, and the unit is milligram per dl, and after getting the result we can see or we can measure whether it is normal or high from the reference range, and reference range is for total bilirubin it is 0.2 to 1.2 milligram per dl and less than 0.2 for direct bilirubin. Okay, and from that correlation comes the next part, that is clinical correlation of bilirubin.
So hyperbilirubinemia is the term where increased bilirubin in serum is estimated, and it can result in jaundice. And what are the causes of jaundice? Hemolytic, hepatic and obstructive. ঠিক আছে? So you have to add the chart also, the columns also, where the jaundice and their respective values of bilirubin is written. ঠিক আছে? হয়েছে? বোঝা গেছে? ক্লিয়ার তো? Bol, what is bilirubin? What is bilirubin? সেকেন্ড সেমিস্টার দিয়ে আসার পরে একটা কেউ মুখ ফুটে বলতে পারছে না যে হোয়াট ইজ বিলিরুবিন। বাইল পিগমেন্ট। আর এছাড়া বিলিরুবিনের আর কোনো কিচ্ছু নেই? আর কিছু জানিস না? What is the origin of bilirubin? Heme breakdown. What is the normal range of bilirubin? সেটা কোন bilirubin? How many types of bilirubin is there? Conjugated and unconjugated. What do you mean by direct bilirubin? Conjugated bilirubin. What is the normal range of total bilirubin and direct bilirubin? That is the normal range of total bilirubin or direct bilirubin. And direct bilirubin? Zero to 0.2, less than 0.2 milligram per dl. ঠিক আছে? বাকিটা unconjugated. তাহলে bilirubin is end product of heme metabolism, or we get hemoglobin from lysis of RBC, and its normal range is, for total bilirubin it is 0.2 to 1 or 1.2 milligram per dl, and the direct bilirubin concentration is less than 0.2 milligram per dl. Okay, so why it is necessary to estimate bilirubin? And what is the role of bilirubin? বল আরেকবার। To produce starcobilinogen and urobilinogen. Other than that, how starcobilinogen and urobilinogen is generated? Bile pigment. তাহলে the role of bilirubin is to produce bile, তাই তো? Bile salt and pigment. How? পাথওয়েটা কি? বিলিরুবিনের পাথওয়েটা কি? কোথা থেকে লিভারে আসবে? কোথা থেকে আনকনজুগেটেড বিলিরুবিন এলো? স্প্লিন থেকে। স্প্লিনে কি হচ্ছে? হিম লাইসিস হয়ে, আরবিসি লাইসিস হয়ে হিমটা বেরোচ্ছে, হিম থেকে ভেঙে বিলিরুবিন তৈরি হচ্ছে। প্রথমে বিলিভার্ডিন হয়, তারপর বিলিরুবিন হয়। সেই বিলিরুবিনটা সেটা কি কনজুগেটেড না আনকনজুগেটেড? আনকনজুগেটেড। তারপর সেটার কি হয়? অ্যালবুমিনের সাথে কম্বিনেশন হওয়াটাকে কি বলে? কনজুগেশন বলে? বলে না, তাই তো? আচ্ছা, তাহলে সেই অ্যালবুমিনের সাথে কেন কনজুগেটেড হয়? Because unconjugated bilirubin is insoluble in water. তাই জন্য it requires a carrier protein, and that is albumin. So unconjugated bilirubin binds with albumin and transported to liver. Why it is transported to liver? Conjugation. কিসের সাথে conjugation হয়?
গ্লুকুরোনিক অ্যাসিড হয়ে কি তৈরি করে কনজুগেটেড বিলিরুবিন কি নাম ডাইগ্লুকুরোনেট তাই তো আচ্ছা আর তারপর সেই কনজুগেটেড বিলিরুবিনটা কি হয় বাইল তারপর বাইল হয়ে এক্সক্রিটেড হয়ে ডাইরেক্ট বেরিয়ে ইন্টেস্টিনে চলে যায় লিভার থেকে মানে বাইল গল ব্লাডারে স্টোর থাকে এবং তারপর সেটা ওপেন হয় ডিওডিনামে তাই তো সেখানে কি হিসেবে রিলিজ হয় কনজুগেটেড বিলিরুবিন হিসেবেই তারপর কি চেঞ্জ হয় ডিওডিনামে বাকিরা চুপ করে আছিস কেন এখানে দুজন এখানে একজন দেড়জন কথা বলছে বাকিরা তারপর ইউরোবিলিনোজেন আর স্টারকোবিলিনোজেনের কি হয় ইউরোবিলিন আর স্টারকোবিলিনের কি হয় পুরোটাই পুরো যা কনজুগেটেড বিলিরুবিন বাইলে বেরোলো সেটা পুরোটাই তারপর গিয়ে স্টারকোবিলিন আর ইউরোবিলিন হয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য কনজুগেটেড বিলিরুবিন কেন সেটা কোথা থেকে যাবে বাবা ইউরোবিলিন কোথা থেকে কিডনিতে যাবে গাট থেকে কিডনিতে কি করে যাবে আমাকে একটু বোঝা ডিওডিনামের মধ্যে বাইলটা সিক্রেটেড হলো তারপরে সেই বাইলটা কি কি রোল তার what is the function of bile fat emulsification and absorption of fats তাই তো the fat absorption হওয়া মানে কি they are further reabsorbed into the circulation enterohepatic circulation এ চলে আসে ইউরোবিলিন হিসেবে তারপর সেটা যায় কিডনিতে তাই তো am I clear or not আচ্ছা আচ্ছা এবার বল ক্লিনিক্যাল কন্ডিশনস যেখানে বিলিরুবিন আমাদের নরমাল রেঞ্জ থেকে কম বা বেশি হতে পারে জন্ডিসের ডেফিনিশন কি ডিউ টু hyperbilirubinemia and the range will be more than 1.2 more than 2 এ সেটাকে আমরা জন্ডিস ডায়াগনোসিস করব ঠিক আছে more than 2 হলেই ডিসকালারেশন হবে scleral discoloration skin discoloration will be prominent on more than 2 milligram per dl concentration of total bilirubin otherwise আমরা যদি 1.2 এর বেশি পাই তাহলেও আমরা সেটাকে হাইপারবিলিরুবিনেমিয়াই বলবো ঠিক আছে আচ্ছা তো জন্ডিস কত রকমের হয় কি কি হেপাটিক হিমোলাইটিক আর অবস্ট্রাকটিভ সো হেপাটিকের বিলিরুবিনের রেঞ্জ কি রকম হয় টোটাল বাড়ে কনজুগেটেড বেশি বাড়ে না আনকনজুগেটেড বেশি বাড়ে দুটোই বাড়ে আচ্ছা হেমোলাইটিকের আনকনজুগেটেডটা বেশি বাড়ে রাদার আনকনজুগেটেডটাই বাড়ে আর অবস্ট্রাকটিভে কনজুগেটেডটা বাড়ে আনকনজুগেটেডটা বাড়ে না বাড়ে ওটাও বাড়ে ঠিক আছে তো সবথেকে বেশি বাড়ে কোনটাতে টোটাল বিলিরুবিন সবথেকে বেশি কখন বাড়ে হেপাটিক জন্ডিসে না হেপাটিকে আচ্ছা এর কি কি কিভাবে কি করতে হয় ডিফারেন্সিয়েশন আদার দ্যান বিলিরুবিন সেগুলো নিশ্চয়ই তোরা জানিস তাই তো এনজাইম এস্টিমেশন করে এসজিওটি এস্টিমেশন করব এসজিওটিপিটি এস্টিমেশন করব আর এএলপি করব এএলপি কিসে হাই হবে অবস্ট্রাকটিভে whereas in case of hepatic jaundice SGPT OT will be raised আর ALP কত fold rise করবে obstructive jaundice এ 10 to 12 100 times মানে কত বলতো নরমাল রেঞ্জ অফ ALP কত 45 to 120 তার 100 টাইমস মানে কত 10 to 12 টাইমস রাইজ করে 1000 এর বেশি হয়ে যায় ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস whereas in case of hepatic jaundice it is 2 to 3 টাইমস আর SGOTPT রাইজ করে
ঠিক আছে, তাহলে ক্লিনিক্যাল কোরিলেশন আমরা জানি, অলরেডি জানি। আমরা যেটা জানি না সেটা হচ্ছে হাউ টু এস্টিমেট বিলিরুবিন। টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য এস্টিমেশন মেথড অফ টোটাল অ্যান্ড ডাইরেক্ট বিলিরুবিন। ঠিক আছে, for both total and direct bilirubin the estimation method is same, only the reagents and the amount will be different. ঠিক আছে, so the method is known as diazo method. Diazo method or DMSO method. Okay, full form of DMSO is dimethyl sulfoxide. Dimethyl sulfoxide. হয়েছে? সো প্রিন্সিপাল, আমরা প্রথমে ইন্ট্রোডাকশন লিখবো। ইন্ট্রোডাকশনে হোয়াট ইজ বিলিরুবিন লিখবো। বিলিরুবিন ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ হিম মেটাবলিজম, এটা লিখবো। আর রোল অফ বিলিরুবিন ইজ টু প্রডিউস বাইল অ্যান্ড অ্যাবজর্পশন অফ ফ্যাট। এই কথাটা আমরা ইন্ট্রোডাকশনে লিখবো, ঠিক আছে? দেন we will come to the method, estimation method. Name of the method is diazo method or DMSO method. So in DMSO method, principal ta leg, bilirubin reacts with diazotized sulfonyllic acid. Diazotized sulfonyllic acid, bilirubin plus sulfonyllic acid plus nitrate in presence of DMSO azobilirubin. ঠিক আছে, তো প্রিন্সিপালটা কথায় লেখ। বিলিরুবিন রিঅ্যাক্টস উইথ diazotized sulfonyllic acid to produce azobilirubin, ব্র্যাকেটে ভায়োলেট কালার। এই azobilirubin is nitrite। ঠিক আছে, DMSO catalyzes the reaction. DMSO catalyzes the reaction and the violet color is proportional to the concentration of bilirubin. ঠিক আছে, the more bilirubin is present, the more azobilirubin will be formed. তাহলে এটা এক দুটোর ক্ষেত্রেই সেম, খালি টোটাল বিলিরুবিনের ক্ষেত্রে এটা টোটাল বিলিরুবিনের, আর ডাইরেক্ট বিলিরুবিনের ক্ষেত্রে গোটাটাই সেম, খালি ডিএমএসও নেই। ঠিক আছে, বিলিরুবিন প্লাস রিঅ্যাকশনটা লিখে রাখ। এই কথাটা লিখেছিস তো, যেটা প্রিন্সিপালটা বললাম, যে বিলিরুবিন রিঅ্যাক্টস উইথ diazotized sulfonyllic acid to produce azobilirubin which is violet in color. DMSO catalyzes the reaction. হয়েছে, DMSO catalyzes the reaction and violet color is proportional to concentration of bilirubin. আচ্ছা, এখানে ফিল্টার লিখে রাখ 546 ন্যানোমিটার। 546 ন্যানোমিটার ফিল্টার। ডাইরেক্টের সেম রিঅ্যাকশন, খালি ডিএমএসওটা নেই। ওকে, উইদাউট ডিএমএসও আমরা এস্টিমেট করব তখন হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন, আর ডিএমএসও দিয়ে যখন রিঅ্যাকশন রান করাবো তখন টোটাল বিলিরুবিন। and what is the full form of DMSO? dimethyl sulfoxide। হয়েছে, নেক্সট হচ্ছে রিএজেন্টস।
ফিল্টার লিখেছিস, তারপর রিয়েজেন্টস। রিয়েজেন্টস এর মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি রিঅ্যাকশনে সেগুলো লেখ। সালফানিলিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড ডিএমএসও। রিয়েজেন্ট 1 মানে রিয়েজেন্টে 1 2 3 4 করে লেখ। সালফানিলিক অ্যাসিড, সোডিয়াম নাইট্রাইট, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ডিএমএসও। নাইট্রাইট, TRIT ই হয়েছে তো। HCl আর ডিএমএসওটা লাগে হচ্ছে টোটাল বিলিরুবিনের রিয়েজেন্টে, whereas ডাইরেক্ট বিলিরুবিনের রিয়েজেন্টে প্রথম তিনটে আছে, ডিএমএসও নেই। ওকে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে কি কি অ্যাপারেটাস আমাদের লাগছে। কি কি অ্যাপারেটাস লাগছে? টেস্ট টিউব লাগছে, পিপেট লাগছে আর মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগছে। রিয়েজেন্টস গুলো তো লাগছেই, আর মেজারিং ইনস্ট্রুমেন্ট। আমরা সেমি অটো অ্যানালাইজারে এই টেস্টটা করব। টিউব, টেস্ট টিউবস, পিপেটস, টিপস অ্যান্ড সেমি অটো অ্যানালাইজার। ওকে, তাহলে এটা কত নম্বর পয়েন্ট হলো? প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর প্রিন্সিপাল, তারপর ফিল্টার, তারপর রিয়েজেন্টস, তারপর অ্যাপারেটাস। হয়ে গেছে, 5 নম্বর হয়ে গেল। এরপরে হচ্ছে প্রসিডিওর। আচ্ছা, প্রসিডিওর হচ্ছে এটা এন্ড পয়েন্ট টাইপ রিঅ্যাকশন। এন্ড পয়েন্ট টাইপ রিঅ্যাকশন, এন্ড পয়েন্ট মানে ইনকিউবেশন পিরিয়ড আছে। এন্ড পয়েন্ট টাইপ রিঅ্যাকশন, প্রসিডিওরে লেখ এন্ড পয়েন্ট টাইপ রিঅ্যাকশন। A reaction time 5 minutes. 5 minutes at room temperature. আর এখানে একটা ফ্যাক্টর অলরেডি প্রোভাইডেড। ওকে, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর? এখানে আমাদের কোনো স্ট্যান্ডার্ড কিন্তু দেওয়া নেই। এখানে স্ট্যান্ডার্ড যেহেতু দেওয়া নেই, তাই একটা ফ্যাক্টর প্রোভাইড করা আছে। আমরা এতদিন অবধি ক্যালোরিমিটারে যখন এস্টিমেশন করেছি, what was the equation? Concentration of unknown is equal to OD of unknown minus OD blank divided by OD standard minus OD blank into concentration of standard. So here we don't know the concentration of standard, as standard is not provided. So we don't know the OD of standard also. Right? But the factor is provided here. Factor is nothing but concentration of standard divided by OD of standard. Right? And blank is not used here. Okay? ঠিক আছে, তাহলে বোঝা গেছে ব্যাপারটা যে আমাদের এখানে এর আগে প্রত্যেকটাতে কিন্তু we provided us concentration of standard, একটা স্ট্যান্ডার্ড সলিউশন ছিল যার আমরা কনসেন্ট্রেশন প্রোভাইড করেছিলাম। গ্লুকোজের ক্ষেত্রে 100 মিলিগ্রাম পার ডিএল এর একটা স্ট্যান্ডার্ড প্রোভাইড করা হয়েছিল। প্রোটিনের ক্ষেত্রে কত 6 মিলিগ্রাম বোধহয় একটা দেওয়া হয়েছিল, 6 গ্রামের একটা স্ট্যান্ডার্ড, 6 বা 8 এর একটা স্ট্যান্ডার্ড ছিল। ইউরিয়ার ক্ষেত্রে 40 স্ট্যান্ডার্ড ছিল। ক্রিয়েটিনিনের ক্ষেত্রে 2 এর একটা স্ট্যান্ডার্ড ছিল তো প্রত্যেকটা কনসেন্ট্রেশন প্রোভাইড করা ছিল। বাট হিয়ার নো স্ট্যান্ডার্ড সলিউশন ইজ প্রোভাইডেড, বাট দেয়ার ইজ আ ফ্যাক্টর প্রোভাইডেড। এখানে ফ্যাক্টরটা কত? 20.2 লিখে রাখ। তুই কি এই ক্লাসটা করেছিস? তাহলে কি করে জানলি? কালকের নোটস গুলো দেখে নিয়েছিস? আচ্ছা, তাহলে 20.2 ইজ দা ফ্যাক্টর, তাই তো? সেমি অটো অ্যানালাইজারে ব্ল্যাঙ্কের ইনিশিয়ালি আমরা ব্ল্যাঙ্ক ফিড করাই, ওয়াটার ব্ল্যাঙ্ক। আর আমরা যদি এক্সট্রা করে ব্ল্যাঙ্ক ফিড করাতে যাই, সেটা আবার ক্যালকুলেশনের মধ্যে আমাদেরকে ম্যানুয়াল করতে হবে। কিন্তু সেমি অটোতে আমরা দেখেছি, আমরা ডিরেক্ট স্যাম্পল রান করালে, টেস্ট স্যাম্পল রান করালে উই গেট দা কনসেন্ট্রেশন। ঠিক আছে, তাই আমরা এখানে ব্ল্যাঙ্কটাকে আপাতত নিচ্ছি না। রিয়েজেন্টস এর মধ্যে T1 T2 আর আছে D1 D2। T1 T2 ফর টোটাল বিলিরুবিন, D1 D2 ফর ডাইরেক্ট বিলিরুবিন।